पश्चिम बंगाल के सरकारी अस्पताल में एक्सपायर दवा चढ़ाए जाने के बाद एक गर्भवती महिला की मौत, 4 की हालत गंभीर। मेदिनीपुर मेडिकल कॉलेज में प्रसव के बाद एक महिला की मौत और 4 की हालत गंभीर है। पश्चिम बंगाल के मेदिनीपुर मेडिकल कॉलेज एवं अस्पताल में अलग अलग मामलों में प्रसव के बाद एक महिला की मौत हो गई और 4 की अन्य की हालत गंभीर है। मृतक महिला के परिजनों का आरोप है कि महिला को रिंगल सिलेक्टेड दिया गया था, वह एक्सपायर हो चुका था, इसी के कारण महिला की मौत हुई। उन्होंने कोतवाली थाने में मामले दर्ज कराए। अधिकारी ने बताया कि महिला ने बुधवार को बच्चे को जन्म दिया और उसकी शुक्रवार को मौत हो गई। बता दें कि जांच के लिए 13 सदस्यीय दल गठन किया गया है। 13 सदस्यीय दल जांच करेगी। दरअसल एमएमसीएच में एक महिला की मौत और 4 अन्य महिलाओं की स्वास्थ्य स्थिति बिगड़ने के बाद मृतक महिला के पति की तरफ से कोतवाली थाने में एक शिकायत दर्ज कराए जाने के बाद राज्य स्वास्थ्य विभाग ने इस मामले की जांच के लिए 13 सदस्यीय दल का गठन किया है। मेडिकल कॉलेज में एक महिला की मौत, राज्य स्वास्थ्य विभाग के अधिकारी ने बताया कि मेडिकल कॉलेज एक महिला की मौत हो गई, कुछ महिला की हालत गंभीर है। परिवार के सदस्यों ने आरोप लगाया है कि महिला को दिया गया आरएल एक्सपायर हो चुका था। हमें मृतक महिला के पति और अन्य महिला मरीजों के परिवार के सदस्यों से शिकायत मिली है, जांच शुरू कर दी गई है। उन्होंने बताया कि अस्पताल के सूत्रों के अनुसार रिंगल सिलेक्टेड का सैंपल भी लिया गया है और उसकी रिपोर्ट का इंतजार है। रिपोर्ट मिलने के बाद मामला स्पष्ट हो जाएगा। अधिकारी ने बताया कि महिला का नवजात बच्चा अभी भी एमएमसीएच में भर्ती है। पश्चिम बंगाल के पश्चिम मेदिनीपुर जिले में एक सरकारी अस्पताल में प्रसव के बाद एक्सपायर दवा चढ़ाए जाने के बाद एक महिला की मौत और 4 अन्य गंभीर हालत में है। इस मामले में कलकत्ता हाई कोर्ट सीबीआई जांच की मांग वाली जनहित याचिका पर गुरुवार 16 जनवरी को सुनवाई करेगा। জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে ৫৪,৩৩০ বোতল। আচ্ছা, এই মুহূর্তে বিভিন্ন ইউনিট মিলিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি সমস্ত ইউনিটের কাছ থেকে তাদের ইনফরমেশান নিয়েছি। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই রিঙ্গাল ল্যাক্টেড তার সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের কাছে রয়েছে ১৯,৯১৫ বোতল প্লাস অন্যান্য জেলার ইউনিট মিলিয়ে টোটাল রয়েছে ৫৪,৩৩০ বোতল। আচ্ছা, এর মধ্যে কি মেডিকেল কলেজগুলোতেও রয়েছে? না, মেডিকেল কলেজটা বাদ দিয়ে, যেহেতু মেডিকেল কলেজ এখন অটোনোমাস বডি আমাদের সঙ্গে নয়, সুতরাং মেডিকেল কলেজ রিসেপ্টটা আলাদা আছে। সুপার স্পেশালিটি হসপিটাল? হ্যাঁ, সুপার স্পেশালিটি, এগ্রেসডিএইচ বা না, দীঘা ওই পার্টটা আলাদা, নন্দীগ্রামের পার্টটা আমাদের সঙ্গে নয়। নন্দীগ্রাম যেহেতু আলাদা হেলথ ডিস্ট্রিক্ট, ওই জন্য ওটা আলাদা রয়েছে। আচ্ছা, তো এর মধ্যে ধরুন এইগুলোকে নিয়ে এখনো পর্যন্ত আপনাদের কাছে কি জানানো হয়েছে? গত শুক্রবার আমাদের স্টক পজিশন নিতে বলা হয়েছে, কার কাছে কি আছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট কালকের মধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। এরপর এবং স্টকটা ইউজ করতে আমরা না নির্দেশ দিয়ে দিয়েছি, সেটা 10 তারিখেই আমরা করে দিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কোনো প্রোডাক্ট যেন ইউজ না করা হয়, সেই নির্দেশ 10 তারিখ আমাদের যে মান্থলি মিটিং থাকে সেখান থেকেই বিএমএসদের হাতে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা সব ইউনিটই স্টক করা হয়েছে এবং তাদেরকে এটা সেপারেট করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং স্টেট যেমন আমাদের নির্দেশ দেবে ওগুলো যেভাবে কালেক্ট করে কি করতে হবে, ফার্দার ডিস্ট্রয় করা বা উইথড্র করা, সেগুলো স্টেটের নির্দেশের অপেক্ষা করছি আমরা। তাহলে এখন কিভাবে চলছে? এই যে ধরুন প্রায় ৫৪,০০০ যেগুলোকে আপনারা বোতলকে নিষিদ্ধ করলেন, এটা প্রয়োজনের জন্যই তো দেওয়া হয়েছিল, তাহলে এই যে ঘাটতি, সেই ঘাটতিটা কিভাবে পূরণ? ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে, 2 কার্টুন 3 কার্টুন করে মাল দিয়ে, যাতে আমরা এই পরিস্থিতি আজকের মতো সামলাতে পারি। অলরেডি কলকাতার সিএমএস অ্যাপ্রুভ আর একটা ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি, ওরাও কালকে আমাদের প্রায় 1,000 বোতল মাল পাঠাচ্ছে। আমরা অর্ডার প্লেস করেছি এবং অলরেডি 3 তারিখের অর্ডার পাওয়ার পরে আমরা 33,000 বোতলের অর্ডার দিয়ে ফেলেছিলাম, যেটা আজকে বোধহয় লখনৌ থেকে ডেসপ্যাচ হচ্ছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে। দ্যাট মে বি কাম উইদিন 3 or 4 days। যেহেতু কুম্ভের মেলা আছে, হয়তো জ্যাম ফ্যামে ফাঁসতে পারে, তো আশা করছি আমরা 4-5 দিনের মধ্যে পেয়ে যাব। তাহলে এই পরিস্থিতিতে এই সবটা মিলিয়ে আমাদের উইকলি খরচ প্রায় 4,000 বোতলের মতো, তো সেক্ষেত্রে আমরা এটা সামলে নিতে পারবো আশা করছি।
কালকে যদি স্টকটা পেয়ে যাই, পাওয়ার পরে আমরা সামলে নিতে পারবো। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে সাফিসিয়েন্ট না থাকার ফলে তাদেরকে বাইরে থেকেও কিনতে হচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই একটা ক্রাইসিস তো হঠাৎ করে তৈরি হয়েছে। আমরা সেটা রিকভারি করার জন্য আজকেই আমরা দাঁড়িয়ে থেকে লোকাল ডিস্ট্রিবিউটরের থেকে মাল তুলিয়ে সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি সব কটা সাব ডিভিশনেই মুভ করে গেছে অলরেডি। আমরা সেটা মিট আপ করার চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল, এবং কলকাতার ফার্ম কালকে আমাদের মালও দিয়ে দেবে, কথা দিয়েছে। সেটা আজকে বিকেলেও চলে আসতে পারে। পৌঁছে গেলে আমরা সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করার আমরা অ্যারেঞ্জ করে রাখিয়েছি, আমাদের সেভাবে গাড়ি অ্যারেঞ্জ করা আছে। বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের আর কি মেডিসিনগুলো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রায় 14 দফা মাল আমাদের লিস্টেড, বাট আমরা যেগুলো নিয়ে মেনলি ডিল করি সেগুলো হচ্ছে রিঙ্গার ল্যাকটেট, প্যারাসিটামল ইনফিউশন, ম্যানিটাল ইনফিউশন, NS 100 ml বটল বোধ হয়, এইগুলো মেনলি আমরা ডিল করি। আর যেগুলো রয়েছে সেগুলো আমাদের খুব কম আসে। লিভোফ্লক্সাসিন ইনফিউশন এগুলো অলমোস্ট আসেই না, খুব কমই আসে। বাট মেনলি এই 4টে আইটেম নিয়ে আমরা ডিল করি, 4-5টা আইটেম নিয়ে ডিল করি। সেগুলো সব নিষিদ্ধ, মানে আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি আমরা। ফার্দার আমরা স্টেটের ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করছি। যদি কোথাও দেখেন এই নিষিদ্ধ বা আপনাদের ব্যান করা মেডিসিন অথবা স্যালাইন যদি কেউ কোথাও চালু করে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে? সেক্ষেত্রে অথরিটি বলতে পারবে, এর এখতিয়ার আমার নেই। আপনার নাম আর ডিজিনেশন? আমি প্রলয় কুমার মণ্ডল, আমি ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর্সের ফার্মাসিস্ট, এখানটা আমি সামলাই। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই একটা নিয়ম আছে, তবে এই নিয়ম কিছু নয় যে কোনো জায়গাতে যদি কোনো ওষুধপত্র বা কিছু শর্ট পড়ে, তারা আশেপাশের জেলাতে দেখে যে সেখানে কোথাও এটা আছে নাকি স্টক, এবং থাকলে সেই স্টক দেওয়া হয়। আমরাও যেমন অনেক সময়তেই ARV ইঞ্জেকশন, AVS ইঞ্জেকশন এগুলো অন্যান্য জেলা থেকে নিয়ে থাকি। হ্যাঁ, নন্দীগ্রাম থেকে আমাদের কিছু স্যালাইন একবার এসেছিলো, আবার আমরা তাদেরকে দিয়ে থাকি। হুগলি থেকে নিয়েছিলাম আমরা, এরকম এটা হয়েই থাকে, এটা নতুন কিছু বিষয় না। তো সেই মতন আমি যেটুকু স্টোর থেকে খবর পেয়ে জানলাম যে এর থেকে এরকম রিকুয়েশন এসেছিলো পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, অ্যাকচুয়ালি MSB রেঞ্জ থেকে বোধ হয় রিকুয়েশন এসেছিলো যে যদি কিছু থাকে আমাদের যেন দেওয়া হয়। তো আমাদের স্টক ছিল, আমরা দিয়েছি। স্যার, যেটা এই হচ্ছে যে ওই যে আসার জন্য ওটাকে তো 8 মাস আগে যেটা সরিয়ে রাখতে বলা হয়েছিল, সেটা মেদিনীপুর মেডিকেল কলেজে কীভাবে পাঠানো হয়? প্রথম কথা, এই সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন, খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময়তেও থাকে না। এবং এই যে টেস্টিং, এইগুলো হচ্ছে রুটিন প্রসিডিওর। যেমন যখনই কোনো ওষুধপত্র আমাদের এখানে কেনা হয় বা ওদের স্টোরে আসে, তখন তারা কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির সই মানে রিপোর্ট সহই জমা দেয়, কারণ এটা তাদের ম্যান্ডেটরি কাজ, এবং সেই ম্যান্ডেটরি রিপোর্ট না দেখে কোনো ওষুধপত্র রিফিউজই করা হয় না। এরপরেও আমাদের রুটিন স্যাম্পলিং যায়, সেই রুটিন স্যাম্পলিংও গেছে। এটা মানে কেস আর কি, মানে এটা রেগুলার একটা প্রসিডিওর। এই জন্য কোথাও কোনো ওষুধ বন্ধ থাকে না কিন্তু। এবং যদি কোথাও কোনো টেস্টিং রিপোর্টে কোনো ওষুধ ফেল করে, তাহলে সেটা আমাদের কাছে স্টেট থেকে জানানো হয় যে এই ব্যাচের অমুক ওষুধ বন্ধ রাখতে হবে, তখন আমরা বন্ধ রাখি। আদারওয়াইজ তো এটা সারা পশ্চিমবঙ্গে কোথাও তো এটা বন্ধ নেই, চলছে তো সব জায়গাতেই। সেক্ষেত্রে স্যার আর কোনো নির্দেশ এসছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি অন্য কোনো কিছু বন্ধের কি নির্দেশ এসছে আপনাদের কাছে? না, এখন অবধি আসেনি। 7 তারিখে একটা রিপোর্টে একটা নির্দেশিকা এসেছিলো যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে তাদের সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো বন্ধ আছে, এবং যদি এই সময় কারোর কোনো অসুবিধা হয়, যেহেতু কিছু ওষুধ আছে যেগুলো রিঙ্গাল একটা তার মধ্যে একটা, যেগুলো শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসেরই টেন্ডারে ধরা আছে, ফলে CMS তাদেরই অ্যাপ্রুভ রেট আছে। তো যদি এরকম কিছু অসুবিধা হয়, তাহলে যেন লোকাল পারচেস করে কেনা হয়। অর্থাৎ নতুন যদি আমাদের শর্ট পড়ে, তাহলে লোকাল পারচেস করে কেনার কথা বলা আছে। এই বেটা ব্যবহার হয়? হ্যাঁ, সমস্ত জায়গায় ব্যবহার হয়েছে। তাতে এবং কোনো না, প্রতিক্রিয়া কিছু দেখা যায় না, কোনো কোনো জায়গা থেকে হয়তো একটা দুটো এরকম রিপোর্টে এসে থাকতে পারে, কিন্তু সেটা আমি বলতে পারবো না, স্টোর ভালো বলতে পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম কোথাও কিন্তু মানে ম্যাসিভ এরকম একটা হয়েছে, এরকম আমাদের জেলায় অন্তত এরকম খবর নেই যে ম্যাসিভ সমস্যা হচ্ছে। এবার
কোনো জায়গায় ডাক্তারবাবু কোনো ওষুধ ব্যবহার করবেন কি করবেন না সেটা ডাক্তারবাবুর নিজস্ব ব্যাপার। আমার হাসপাতালে যদি প্যারাসিটামলও থাকে, তার সাথে ব্রুফেনও থাকে, আমি ডাক্তার হিসেবে ঠিক করবো আমি প্যারাসিটামল ইউজ করবো না ব্রুফেন ইউজ করবো। তো সেইখানে ডাক্তার টু ডাক্তার ভেরিয়েশন আছে, কেউ রিঙ্গাল ডাক্তার প্রেফার করেন, কেউ নর্মাল স্যালাইন প্রেফার করেন, এগুলো নিয়ে বিতর্ক করার কিছু নেই, এটা ডাক্তারের নিজস্ব প্রিরোগেটিভ। কিন্তু মানে বিরাট বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বলে চারিদিক থেকে খবরাখবর এসছে, এরকম খবর নেই। দু একটা তো সব জায়গা থেকেই দু একটা বিষয় নিয়ে খবর আছে, এবং টেস্টিং রিপোর্ট আসলে আমরা জানতে পারি যে এটা ঠিক না ভুল। ঠিক আছে, মানে আপনারা কি এই জেলায় যারা প্রসূতিদের এই রিঙ্গাল ল্যাকটেট দেওয়া আছে ওদের কোনো অবজারভেশন কিছু করছেন, মানে কোনো রকম কিছু অসুবিধা? আমাদের জেলায় এখন অবধি যত মানে হয়েছে ইউজ হয়েছে, ম্যাসিভ ইউজ হয়, তো রিঙ্গাল ল্যাকটেটটা খুব মানে প্রচুর ইউজ করার মতন জিনিস। ব্লক স্বাস্থ্য কেন্দ্র বা গ্রামীণ সমস্ত জায়গাতেই ইউজ হয়, কিন্তু কোনো জায়গা থেকে আমাদের কাছে ম্যাসিভ সেরকম কোনো কিন্তু প্রতিক্রিয়া আসেনি। যেমন বললাম যে একটা দুটো তো হতেই পারে বা আসতেই পারে, যেমন রিঙ্গাল ল্যাকটেট দিলে এমনিতেই তার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটু জ্বর টর হয়, এগুলো আছে। তো এইগুলো কখনো কখনো রিপোর্ট হয়, আমরা দেখে দিই বলি যে না এটা কিছু হয়নি। বাট ম্যাসিভ এরকম রিপোর্ট যে একটা ব্যাচের যদি হয়, সেই ব্যাচটা তো সব জায়গাতেই যাবে, তো সব জায়গা থেকে রিপোর্ট আসছে, বা একটা কোম্পানির যদি হয় সব জায়গা থেকে রিপোর্ট আসছে, এরকম ম্যাসিভ রিপোর্ট কিন্তু আমার কাছে খবর নেই। এবং আমরা যে ম্যাটারনালদের রিভিউগুলো করেছি এখনও পর্যন্ত আমাদের এখানে, সেখানেতেও যে এটা কোনো স্যালাইনের জন্য হয়েছে এরকম কোনো খবর মানে কেউ সন্দেহ প্রকাশও করেনি, আসেও। এখনও সরকারি কোনো নির্দেশিকা না থাকলেও এখন মানুষের জীবন, তো আমরা সেই জন্য যেটা বলেছি সেটা হচ্ছে যে এই কোম্পানির রিঙ্গাল ল্যাকটেটগুলো সব যেন আমাদের যে রুগী পরিষেবার জায়গাগুলো আছে সেখান থেকে সরিয়ে ফেলা হয়, এবং সেটা সরিয়েও ফেলেছে। আমরা আজকে বোধহয় নতুন কোম্পানির নতুন জিনিস আমরা আজকে সরবরাহ করার ব্যবস্থা করছি, যাতে মানুষের অসুবিধা না হয়। কারণ যেটা হয়েছে, যখনই আমরা সরাতে বললাম তখনই আমার একদম নিচের তলার পর্যন্ত সমস্ত হাসপাতালগুলো থেকে আমার কাছে প্রশ্নটা করা হলো, তাহলে আমরা করবোটা কি? Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with unified structure, AC bus facility, modern in advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy. Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट। बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै SIP में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com.